আসসালামু আলাইকুম ভাই বন্ধু আপুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমাদের মেইল আইডির প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করতে হয় সেটা। যদিও কাজটা খুব সহজ, তারপরে একটু দেখাতে ইচ্ছে করলো। তো সেক্ষেত্রে যেমন আমার ইমেইলের মেইল আইডির প্রোফাইল পিকচার দেওয়া নাই, এই জন্য আমার নামের প্রথম লেটারটা চলে আসছে। আবার যদি আরেকটা দেখে যেমন এটাই আসছে, এই জন্য আমার প্রোফাইল পিকচারটা আসছে। যদি আমরা পুরো যেমন এটা প্রোফাইল পিকচার আসছে, তারপরে যদি রিমুভ করতে চাই তাহলে করতে হবে কীভাবে? এই যে আবার দেখাইতেছি, যেমন এই যে ক্যামেরার লোগো আছে, এটার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে সেন্সের উপরে ক্লিক করব। তখন আমি যেভাবে হোক এই যে ফ্রম কম্পিউটারে যাব, আমার যেখানে পিকচার রাখা আছে সেটা সিলেক্ট করবো, তাহলে হয়ে যাবে। আর যদি আমার ওল্ড মানে অন্য কোনো মেইল যেটা একদম নতুন অথবা প্রোফাইল পিকচার সেটআপ দেওয়া নাই, প্রায় কাছাকাছি সেই, যেমন আমি যে আমার প্রোফাইল পিকচার লোগোর উপরে ক্লিক করবে যেটা, হ্যাঁ এটার উপরে ক্লিক করলাম ক্লিক, তারপরে যে সেম এই ক্যামেরার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড প্রোফাইল ফটো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে অনেকগুলো অপশন আছে। আপনি যদি গুগল ফটোস থেকে নিতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন, আর এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে এগুলোর উপরে ক্লিক করলে হয়ে যাবে। যদি আমি এগুলো করব না, তো আমি করব কোথা থেকে? আমি করব ফ্রম কম্পিউটার থেকে। হ্যাঁ, তো ফ্রম কম্পিউটার, তারপরে নিব আপলোড ফ্রম কম্পিউটার। নেওয়ার পরে যে আমি আমার যে ফোল্ডারে আমার এই ফোল্ডারে রাখা আছে যেমন ডি, হ্যাঁ আপনার যদি অন্য কোথায় রাখা থাকে, যেমন তারপর আপনি যে দিস পিসিতে যাবেন, পিসিতে যাওয়ার পরে আপনার খুঁজে পাওয়াটা কঠিন, সহজ যে আপনার সিতে আছে না ডিতে আছে না কোন ফাইলের মধ্যে আছে, যেই ফাইলের মধ্যে আছে আপনি ওই ফাইলে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত পিকচারটা পেয়ে যাবেন। তো আমি করবো কোথা থেকে? আমারটা আছে এই যে ডিতে রাখা আছে, তো এটার উপরে আমি ক্লিক করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি যেমন পুরোটা নিব না, আপনি যদি আরও, এটাই হচ্ছে এর স্যার বড় করা যায় না, কিন্তু এর ইচ্ছে মতো আপনি ছোটো করতে পারেন, একদমই ছোটো করতে পারেন। হ্যাঁ, তারপরে ঘুরাই ঘুরাই যদি আপনি চান যে আমার শুধু মুখ মানে ফেসটাই দিব তাহলে পসিবল, আর যদি বলেন না আমি আরেকটু বাড়াই দিব তাহলে সেটাও পসিবল, ঠিক আছে। তো আমি এই যে এতটুকু আমি আরেকটু দিতে চাই, তো সেক্ষেত্রে আমারটা এই যে এরকম আসবে, ঠিক আছে। তো আপনি এরকম ইচ্ছা মতো আপনারটা যতটুকু দরকার ঠিক ততটুকু আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসছে, না আগে গট ইট দিতে হবে, গট ইট। তারপর আমার প্রোফাইল পিকচার কিন্তু দেওয়া হয়ে গেল মেইল আইডির, যেমন আমরা ফেসবুক তারপর অন্যান্য আইডির যেভাবে দেই এটাও কিন্তু সেম, তেমন কঠিন কিছু না। তারপরেও আসলে ভিডিওটি করলাম আপনাদের জন্য, হয়তো দেখা যায় সহজ হইলো, আমরা অনেকে অনেক সময় বুঝি না। এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমি একটু রিলোড দিই, হ্যাঁ এই যে চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনার মেইল আইডির প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। আর আগে যদি সেট আপ দেওয়া থাকে অন্য কোনো পিকচার, সেক্ষেত্রে আপনি এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 15 মিনিটস এডুকেশনাল অ্যান্ড এন্টারটেইনমেন্ট, এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে আসলে কেমন হলো, বা এরকম ভিডিও আরও করবো কি না। যারা উপকৃত হন তারা অবশ্যই জানাবেন, কেননা এইসব ছোটো ছোটো বিষয়গুলো অনেকেরই জানা। তো সেক্ষেত্রে যারা জানে তারা তো আর বলবে না যে দরকার। তো আপনাদের যাদের দরকার হয়, যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি এই ছোটো ছোটো বিষয়গুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো আসলে কীভাবে করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।